আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি খিচুড়ি পাকানোর একটি রেসিপি। এই যেখানে আমি আলু, গাজর, তারপরে পুঁই শাক, পোলাও চাল, সাথে মশারির ডাল আরও আছে। দেখো, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। পরিমাণ মতো তেল দিয়েছি। এখন পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ কাটা, মরিচ কাটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সাথে কাঁচামরিচ। যার বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন পরিমাণ মতো। তারপর সব মশলা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, সাথে দুটো তেজপাতা দিয়ে দেব। এটি একটি পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক। তারপরে পেঁয়াজটা ভাজি হয়ে আসছে, এখন মশলাগুলো অ্যাড করব। রসুন বাটা, জিরা বাটা, একটু আদা বাটা, সাথে আছে হলুদ, লবণ। হলুদ দেব পরিমাণ মতো। তারপরে একটু কষিয়ে নিয়ে একটু পানি দেব। ধোঁয়া, মাটির চুলায় রান্না করলে শুধু ধোঁয়া হয়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা একটু পানি দিয়ে দেবো। দেখো কীভাবে মশলাটা আমি কষাইতেছি। মশলাটা কষানো হলে পরে আমি সবজি কেটে রাখা চাল, ডাল, আলু এগুলা অ্যাড করে দিব। যার যেমন পছন্দ সবজি দিয়ে তোমরা খিচুড়িটা রান্না করতে পারো, অনেক মজা। কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিব এখন মশলার সাথে। আমি এগুলো অ্যাড করে দিতেছি। আমি সবগুলো দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা সবজি, চাল, ডাল সব কিছু। এখন পরিমাণ মতো লবণ দেবো। আর আস্তা কাঁচামরিচ দুইটা দিয়েছি তার সাথে। একটু কষিয়ে নেব। এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভাজা ভাজা করে ফেলেছি চাল, ডাল, তারপর সবজিগুলো। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পানি দেব। পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 10-15 মিনিট। ঢাকনা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে আসবে। পরে একটু আবার ঢাকনা দিয়ে রাখতে হবে। দেখতে থাকো তোমরা। আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়েছি, তাই তাড়াতাড়ি বলক চলে আসছে খিচুড়িতে। তোমরা চাইলে ঠান্ডা পানি দিতে পারো, কিন্তু বলক অনেক দেরিতে আসবে। এই যে খিচুড়ি বলক চলে আসছে ভালো মতো, অনেকটা নিয়ে আসছে। আর কিছুটা জল দিলে হয়ে যাবে আমার খিচুড়ি পাকা। মজাদার খিচুড়ি। চাইলে বাগার দিতে পারে, না চাইলে আবার না দিলে খেতে পারে, যার যেমন ইচ্ছে। অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখো এখন নামিয়ে আমি বাগার দিব রসুন দিয়ে, তেজপাতা দিয়ে, সাথে একটা শুকনো মরিচ ভেঙে। তারপরে হয়ে যাবে মজাদার খিচুড়ি। বোঝা যায় না ধোঁয়ার জন্য, ধোঁয়া আর ধোঁয়া। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আগে থেকে থেঁতো করে রাখা রসুন, সাথে মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দেবো বাগা। তেজপাতা, মরিচ আর রসুন
এখন বাবার জন্য ব্রাউন কালার নিয়ে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। বাগার দিয়ে দিয়েছি খিচুড়ির। এখন নেড়ে চেড়ে একটু রেখে উঠিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর, কালার অনেক সুন্দর। দুটো দানা দেওয়ার জন্য হয়ে গেছে আমার রেডি খিচুড়ি।